মা বললো তোর কাজ নাই, তাহলে মোচাগুলো ছাড়া, তাই দিয়ে দিল। মা আমাকে দিয়ে দিয়েছে এই যে মোচা ছাড়ানো। এখন ওই একটা গোটা মোচা আমি নিজে বসে বসে ছাড়াবো, তারপরে মা রান্না করবে। তারপরে তো চলো মোচাগুলো ছাড়িয়ে নিই একা একা। তোমরাও পারলে কেউ হেল্প করতে চলে আসো, ভাগে তোমরাও পেয়ে যাবে। তো মোচা ছাড়াতে ছাড়াতে কারেন্টও চলে গেছে, এখন চার্জারে চার্জও হয়নি ঠিকঠাক করে। সম্পাইতেছে মনে হয় মা, জানো তো ভাইয়া। তো মোচাগুলো অন্ধকারে বসে বসে ছাড়াই। আমার পিঠ ব্যথা করতে আসে, আমি আর ছাড়াইতে পারবো না, ভালো লাগতেছে না। মোচা থেকে বিয়ে চলে আসলো কোথা থেকে? কি রাম না গো গাইস, আমি এরকম বলি না। তোমার মোচা কিন্তু কাইটটা দিছি, ঠিক আছে? পরে কিন্তু আবার বললো না, এরকম কিন্তু ভুলভাল ব্লেম দিও না কিন্তু যে আমি বিয়ে করতে চাইছি। এইসব কিন্তু বলো না, আমি ছাড়া রান্না করতে পারবো না বলে বিয়ে করবো না। আর পরে কি আমি বিয়ে করবার জন্য হাতটা ছাড়া কাইটটা গেছে, রক্ত বেরোতেছে না, গায়ে রক্ত নাই। ঘরটা মোটামুটি উঠবে, অন্ধকার হয়ে এসছে, গাছের পাতা পাতা ভালোই নড়ছে ভাই। বস ভালোই সম্পা মনে হয় ছুটে আসছে, ঠিক আছে? এরকম একটা ব্যাপার, এই যে সন্ধ্যেবেলার ভাই হচ্ছে উনুনে, আমাদের উনুনেই হবে। তার আগে হচ্ছে এই যে চিংড়ি, ঠিক আছে? চিংড়ি হবে আর মোচা হবে, মানে বুঝতে পারছো তো সম্পা ঝোলের সাথে মোচা চিংড়ি কেমন যাবে যদি সম্পা ঝোল আসে। আমি গালে হাত দিয়া বইয়া বইয়া দেখি, মা এখানে করছে এই যে মোচা। চিংড়ি কিন্তু হয়ে গেছে, এখন হচ্ছে মোচা। আমি শুধু দেখবো আর খাবো। হ্যাঁ, ওই দেখেই যা, আর রান্না আর করতে হবে। আমার রান্না বান্না পারবি না, তাই আমার মা আমাকে এরকম শোনায়, আর আমি নির্লজ্জের মতনই শুনি। আমার মতন নির্লজ্জন কয়জন আছো? আজকের মতন ভিডিও এখানেই শেষ, পরের ব্লগে দেখাবে, টাটা।